আমরা সারা বাংলাদেশের চিকিৎসক সমাজ যারা দীর্ঘদিন পদোন্নতির যোগ্য হওয়ার সত্ত্বেও পদোন্নতি বঞ্চিত, সবাই মিলে একটি কর্মবিরতির ঘোষণা দিয়েছি। কারণ আপনারা জানেন, আমরা বারবার মন্ত্রণালয়ে তথা উপর মহলে যোগাযোগ করা সত্ত্বেও আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু সেটা বাস্তবে রূপ নেয়নি। তারই প্রেক্ষিতে আজকে আমাদের 8, 9 এবং 10 পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সকাল 10টা থেকে 12টা কর্মবিরতি পালন। তবে আপনারা জানেন জরুরি সেবা চলমান ছিল, যাতে কোনো পেশেন্টের ভোগান্তি না হয়। তো গতকাল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান স্যার ওনার বাসায় আমাদেরকে ডেকে নিয়ে যান। আমাদের সারা বাংলাদেশের চিকিৎসকদের যত সোসাইটি আছে, সোসাইটির সভাপতি এবং সেক্রেটারি এবং আমাদের বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ যে ফোরাম, সেই ফোরামের চিকিৎসকদেরকে ডেকে নিয়ে প্রায় 2 ঘন্টা ব্যাপী উনি মিটিং করেন আমাদের সাথে। এবং বর্তমানে আমাদের যে দাবি, আমাদের যে পদোন্নতি, তার কাজ কতটুকু চলমান, কতটুকু অগ্রসরমান, সে ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। স্যারের কথা এবং কাজের সাথে আমরা অনেকটাই মিল পেয়েছি। তারই প্রেক্ষিতে আমরা স্যারকে অনুরোধ করি, স্যার, সারা বাংলাদেশের চিকিৎসক সমাজ কিছুটা ক্ষুব্ধ, যেহেতু দীর্ঘদিন পদবঞ্চিত ছিল। তাই আপনি যদি সশরীরে আমাদের যে কোনো একটি কর্মবিরতি যে কর্মসূচি, সেখানে গিয়ে একটা দিক নির্দেশনামূলক এবং অগ্রসরমান যেই কাজটা চলছে তার সম্পর্কে বিস্তারিত বলেন, সেক্ষেত্রে চিকিৎসক সমাজ তা মেনে নেবে এবং কর্মসূচি প্রত্যাহার করবে। সুতরাং স্যারের আশ্বাসের প্রেক্ষিতে স্যার আজকে সশরীরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আমাদের মাঝে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এরকম একজন চিকিৎসক পেয়ে। স্যার আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্তমানে চিকিৎসকদের যে পদোন্নতি, যে কাজ, সেটা কতটুকু অগ্রসরমান তার বর্ণনা দেন। স্যার আশ্বস্ত করেছেন 7,500 চিকিৎসকের পদোন্নতি 3 মাসের মধ্যে হবে এবং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ 3 ধাপে হবে। প্রথম ধাপের কাজ অলরেডি অর্থ মন্ত্রণালয়ে আছে, সেখান থেকে স্বাস্থ্যসেবা বিভাগে ফিরে আসলে ডিপিসির কাজ শুরু হবে, অর্থাৎ পদোন্নতির কাজ শুরু হবে। প্রথম ধাপে 3,033 জন চিকিৎসকের পদোন্নতি হবে। সেখানে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক সবাই থাকবে। সুতরাং স্যারের কথার এবং আশার আমরা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি। বিদায় আজকে সমস্ত চিকিৎসক সমাজ একত্রিত হয়ে আমরা ঘোষণা করতেছি, আগামী 12 সপ্তাহের জন্য আমাদের এই কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। তবে যদি আগামী 5 সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখি, হয়তোবা আমরা আমাদের কর্মসূচিতে আবার ফিরে আসব।